বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কাউকে জানানো হয়, সংবাদ দেওয়া হয় যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম, তখন সে খুবই কষ্টে পড়ে যায়, কষ্টে ক্লিষ্ট মনস্তাপে পড়ে যায় এবং তার মুখটা কালো হয়ে যায়। আছে না নাই? একটা মেয়ে হয়েছে, তারপর আরেকটা মেয়ে হয়েছে, তারপর আরেকটি মেয়ে হয়েছে, এরকম যার হয় শেষ পর্যন্ত দেখা যায় সে বিবি চেঞ্জ করে ফেলে, নাউজুবিল্লাহ। অথচ ইসলামের দৃষ্টিতে এবং বিজ্ঞানীর দৃষ্টিতে মেয়ে হওয়ার জন্য কখনো নারী দায়ী নয়। এখন যদি কাউকে দায়ী করতে হয়, মেয়ে হওয়াটা কেউ দায়ী নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কন্যা সন্তান দান করেন। যদি এখন আপনি নারীর উপর দোষ চাপাতে চান তাহলে দোষটা আপনার, কারণ এক্স এবং ওয়াই ক্রোমোজোম, পুরুষের হলো এক্স, নারী হচ্ছে ওয়াই। এক্স ওয়াই ক্রোমোজোম সংমিশ্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সন্তান পাঠান, ভ্রূণ তৈরি হয়। আর এই ভ্রূণ তৈরির ক্ষেত্রে যেটা বেশি ডেভেলপ হয় সেই ক্ষেত্রে ছেলে অথবা মেয়ে হয়। অর্থাৎ পুরুষের ভ্রূণ যদি নারীর ভ্রূণের উপর প্রাধান্য বিস্তার করে তাহলে ছেলে হয়, এটা বিজ্ঞানের কথা। আর যদি নারীর ভ্রূণ পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তাহলে সেক্ষেত্রে মেয়ে হয়। এখন দেখা যাচ্ছে যে এই দোষটা তাহলে পুরুষের, মহিলার নয়। তাহলে শুধু শুধু বিবি চেঞ্জ করা আর ওই বিবি চেঞ্জ করে আবার সেখানে ছেলে হবে এরকম ধারণা করা, এটা হচ্ছে জাহিলীদের চিন্তা চেতনা। এটা ইসলাম এই ধরনের অনুমোদন দেয় না। তো কাউকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন সে মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে এবং তার মুখটা কালো বর্ণ আকার ধারণ করে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, সে চিন্তা করে তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে এই সংবাদ শুনে সে কি করবে? সে কি আত্মগোপন করবে নাকি এই নিজেকে লুকিয়ে ফেলবে, অথবা আয়ামসুকু আলা হুমিন আন ইয়াদুসসুহু ফিত তুরাব, অথবা এই মেয়েটাকে মাটিতে প্রথিত করে দেবে কিনা, এই চিন্তা ভাবনা করতে থাকে। আল্লাহ বলছেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের বিচারটা কতই নিকৃষ্ট বিচার। মেয়ে হলে তাকে মাটির মধ্যে গেড়ে দিতে চায়, প্রথিত করে দিতে চায়। আইয়ামে জাহিলিয়ার যুগে নারীদের কোনো সম্মান ছিল না, কারণ যখন যুদ্ধ বিগ্রহ শুরু হতো তখন নারীদেরকে আলাদা সুরক্ষিত জায়গায় রাখতে হতো, কারণ যারা যুদ্ধ করতে আসতো তারা প্রথম টার্গেট নারীদেরকে ছিনিয়ে নিয়ে যেত বা দাসী রূপে নিয়ে যেত। তাহলে নারী সেখানে গিয়ে যুদ্ধ করতে পারছে না, নারী দুর্বল। আবার কারো যদি মেয়ে হয়, একসময় মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে গেলে আরেকজন আমাকে শ্বশুর বলে আহ্বান করবে, এই কথা সে মেনে নিতে পারে না। এটা আইয়ামে জাহিলিয়ার যুগে এটা মেয়ে হওয়াকে নিজের অপমান বোধ মনে করত। একটু সাউন্ডটা কমাই দেন। অপমান বোধ মনে করত। অথচ ইসলাম এসে নারীর অধিকার এমন ভাবে দিল যে যার ঘরে মেয়ে সন্তান আছে সেই ঘর হচ্ছে রহমতের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকে মেয়ে সন্তান দ্বারা পরীক্ষা করেন, বলেন সুবহানাল্লাহ। তো আইয়ামে জাহিলিয়া যুগে, জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত প্রথিত করা হতো, জীবন্ত মাটির মধ্যে গেড়ে ফেলা হতো। ইসলাম এসে তাদেরকে সেখান থেকে রক্ষা করেছে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযাল মাউউদাতি সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত,
সূরা তাকবীর 81 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযাল মাউউদাতি সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন প্রথিত বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হবে, যাকে মাটির মধ্যে গেড়ে ফেলানো হয়েছিল, তাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাকে মাটির মধ্যে পুঁতে ফেলা হয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যারা সেদিন তাকে পুঁতে ফেলেছিল, কিয়ামতের দিন তারা কি জবাবদিহি করবে? বলবেন, হুজুর আমরা জাহিলি যুগের মানুষ না, আমরা পুঁতে টুতে ফেলি না, আমরা সন্তানদেরকে পৃথিবীর চোখ মুখ দেখতে দেই। আমরা জাহিলি যুগের চাইতেও খারাপ ভাই, কারণ আমরা লাইগেশন পদ্ধতি গ্রহণ করেছি, পরিবার পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা এমন কিছু পদ্ধতি গ্রহণ করেছি যে ভ্রূণ পৃথিবীতে আসার আগেই ভ্রূণকে হত্যা করে ফেলা হচ্ছে। পৃথিবীতে সব দেশে নারীর সংখ্যা বেশি, বিশেষ করে পাশ্চাত্য দেশে ওইদিকে নারীর সংখ্যা বেশি। আবার বাংলাদেশেও বর্তমানে এখন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি, কিন্তু ভারতে নারীর সংখ্যা কম, পুরুষের সংখ্যা বেশি। কেন জানেন আপনারা? ভয়াবহ তথ্য উঠে এসেছে। ভারতে নারীদেরকে এই যখনই ভ্রূণটা একটু বড় হতে থাকে, কিছুদিন পর বোঝা যায় এটা নারী না পুরুষ হবে, মেয়ে না ছেলে হবে, তখনই তারা সেখান থেকে অ্যাব্রেশন করে দেয়। ভারতে কোটি কোটি নারীকে এভাবে অ্যাব্রেশন করে দেওয়া হচ্ছে, মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, ভ্রূণ হত্যা করে ফেলা হচ্ছে, যেই কারণে ভারতে নারীদের সংখ্যা কম। অথচ তারা নারীকে কি মর্যাদা দিয়েছে? মর্যাদা দিয়েছে দেবীর মর্যাদা, মা সরস্বতী, মা ভগবতী। হ্যাঁ, প্রত্যেকটি ওদের যে দেবতা আছে তার বেশিরভাগ নারী, নারী না, সব নারী। সেই নারীকেই তারা অপমানিত করছে, পৃথিবীর বুকে আসতে দিচ্ছে না। এবং তারা এখনো কোন হিন্দুর সম্পত্তি, মেয়ে তার বাপের সম্পত্তি পায় না, ওয়ারিশ পায় না। হিন্দু ধর্মে নারীদেরকে কি করা হতো? স্বামী মারা গেলে স্বামীর সাথে একই চিতায় তাকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হতো, তাকেও মরতে বাধ্য করা হতো। কারণ তাদের মধ্যে কেউ বিধবা হলে তাকে আবার পুনর্বার বিয়ে দেওয়ার কোনো আইন নাই। যেহেতু তাদেরকে আর পুনর্বার বিবাহ দেওয়ার আইন নাই, তো স্বামীর সাথেই তুমি জেলে পড়ে মরো। 1938 সালে স্যার লর্ড বেন্টিক এই পৈশাচিক আইন, পৈশাচিক প্রথা আইন করে বন্ধ করে দেন। এখনো তারা তাদের উত্তরাধিকার সম্পত্তি থেকে হিন্দু মেয়েরা বঞ্চিত হয়। ইহুদি ধর্মে নারী, ইহুদি ধর্মে নারীদেরকে বলা হয় নারী হচ্ছে সকল পাপের মূল। নারীকে কি বলা হয়? নারী হচ্ছে সকল পাপের মূল, অঘটন ঘটন পটিয়সী। খ্রিস্টান ধর্মে বলা হয় নারী হচ্ছে বিপদগামিনী, কারণ নারী সর্বপ্রথম আদমকে ফুসলিয়ে গন্ধম ফল নাকি খাইয়েছিলেন। কথাটা প্রচলিত আছে না নাই? প্রথমে হাওয়া ধোঁকা খেয়ে প্রবঞ্চিত হয়ে আদমকে ফুসলিয়েছেন, অনুপ্রাণিত করেছেন, এটা খ্রিস্টানরা বিশ্বাস করে। আমাদের মুসলমানদের মধ্যেও কেউ কেউ বিশ্বাস করে। কিন্তু দেখেন এখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একার দোষ না। আদমও যে পরিমাণ অপরাধ করেছিল, হাওয়াও অপরাধ করেছিল, কেউ অপরাধের থেকে মুক্ত ছিল না। কিন্তু হাওয়া তাকে পরিচিত করে বিশুদ্ধ বৃক্ষের ফল খাইয়েছিলেন, এই মর্মে কথা সত্য নয়। তাই যদি হতো তাহলে হাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আদম করতেন না। ক্ষমা প্রার্থনার বাক্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই সময় দুইজন মানুষ, অথচ দোয়া হচ্ছে বহু বচন। রব্বানা, হে আমাদের প্রতিপালক,
যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদমকে বলল যে আল্লাহ আমি অপরাধ করছি, আমি জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। না, আমরা উভয় অপরাধ করেছি, জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে নারীকে কি করা হয়েছে? মুহসিনিন। ইসলাম ধর্মে নারীকে বলা হয়েছে মুহসিনিন। শয়তান ভাগ্নে ওয়ালি হাতিয়ার হ্যায়। সুবহানাল্লাহ। নারী হচ্ছে শয়তান তাড়িয়ে দেওয়ার অস্ত্র। নারী হচ্ছে স্বামীর চোখের তৃপ্তি। সুবহানাল্লাহ। যখন স্বামী তার স্ত্রীর পানে চায়, যখন স্বামী তার স্ত্রীর দিকে দেখে, তখন সে পৃথিবীর অন্য সব নারীর কথা ভুলে যায়। সুবহানাল্লাহ। যদি সেই নারী নারীর মতো হয়। একজন নারীতে যথেষ্ট হয় না, সে আরেকজন নারী নিতে পারবে, ইসলামে বিধান দিয়েছে। তাও যথেষ্ট হয় না, আরেকজন পারবে। তাও যথেষ্ট হয় না, আরেকজন পারবে। কারো যদি 4টা বিবি থাকে, তো বাইরে চিন্তা করার তার কোনো অবকাশ আছে নাকি? নেই। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে স্বামীর চোখের তৃপ্তি বানিয়েছেন। পুরুষের শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহসিনিন, শয়তান ভাগ্নে ওয়ালি হাতিয়ার হ্যায়। শয়তানকে তাড়িয়ে দেওয়ার অস্ত্র আমাদের মুসলমান নারী। তারা এমন, তারা শয়তানের প্ররোচনায় পড়বে না, তারা শয়তানকে চান্স দেবে না। শয়তান যেখানে আছে, শয়তানি কথাবার্তা যেখানে আছে, শয়তানি ফিল্ম যেখানে আছে, শয়তানি নাটক যেখানে আছে, সেখানে আমাদের নারীরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমি সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস আপনাদের সামনে বলেছিলাম, 2629 নম্বর হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমার নিকটে একজন মহিলা আসলেন 2টা কন্যা সন্তান নিয়ে। কয়টা কন্যা সন্তান? 2টা কন্যা সন্তান নিয়ে আমার কাছে এসে কিছু খাবার চাইলো। এমন মুহূর্তে আমার কাছে খাবার চেয়ে চাইলো যখন আমার ঘরে কিছুই ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে একটা খেজুর পেলাম, সেই খেজুরটা আমি মহিলাটাকে দিয়ে দিলাম। সে মহিলাটা নিজে খেজুর না খেয়ে খেজুরটাকে 2 ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল। আমি খুবই অবাক হলাম। সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পর মহিলা চলে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আমি তাকে মহিলাটার কথাটা বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে একজন মহিলা এসেছিলেন, সেই মহিলাটা সম্পর্কে আমি খুব অবাক হলাম। তার 2টা মেয়ে আছে, আমি তাকে একটা খেজুর দিলাম, নিজে না খেয়ে সে 2 মেয়েকে একটা খেজুর ভাগ করে দিল। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানিবতালা মিনাল বানাতি বিশাই, যে ব্যক্তিকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করা হয়েছে, মানিবতালা মানে হচ্ছে পরীক্ষা করা হয়েছে, মিনাল বানাত মানে হচ্ছে কন্যা সন্তান দ্বারা, ফাহসান ইলাইহিন্না, অতঃপর সেই ব্যক্তি যদি সেই কন্যাকে উত্তম রূপে লালন পালন করে। উত্তম রূপে লালন পালন মানে কি? দিন শিক্ষা দিবে, দিনের উপর গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করবে, এরপরে দিনদার পাত্র দেখে পাত্রস্থ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই 2টা মেয়েই তার জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 মেয়ের কারণে লোকটাকে আল্লাহ জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। তাহলে যাদের কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান আমাদের জন্য বোঝা নয়। এমনকি কোনো ভাইয়ের যদি 2টা বোন থাকে, সে কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কোনো ভাইয়ের যদি 2টা বোন থাকে
আর সেই বোন দুটাকে সে যদি, বাবা মারা গেছে, সেই বোন দুটাকে সে যদি অভিভাবকত্ব গ্রহণ করে সুন্দরভাবে লালন পালন করে, দ্বীনি শিক্ষা দেয়, দ্বীনি পাত্রের কাছে পাত্রস্থ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুই ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ কথা হচ্ছে যে ইসলামে নারীর মর্যাদা এত দেওয়া হয়েছে, নারী এবং পুরুষ যে আমলই করুক তাদের আমলের ব্যাপারে কাউকে কম বেশি নেকি দেওয়া হবে না। মানে পুরুষ করলে বেশি দেওয়া হবে, নারী করলে কম দেওয়া হবে, এমন সওয়াব আল্লাহ তাআলা রাখেন নাই। বরং নারী পুরুষ যে আমলই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমপরিমাণ সওয়াবই দিবেন না, শুধু কিয়ামতের দিন বিন্দু পরিমাণ তাদের আমল থেকে ঘাটতি করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 124 নম্বর আয়াতে, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ বলেন وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ, আমার বান্দাদের মধ্য থেকে কেউ যদি ভালো কাজ করে, ভালো আমল করে, হোক সে নারী অথবা পুরুষ, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে কেউ যদি ভালো কাজ করে, সুন্দর কাজ করে, ভালো আমল করে, হোক সে নারী অথবা পুরুষ, ওয়া মুমিনুন, আর তারা যদি বিশ্বাসী হয়, বিশ্বাসিনী হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ওয়ালা ইউযলামুনা নাকিরা, এবং তাদের আমল নাকিরা পর্যন্ত কম করবেন না। নাকিরা আবার কি? নাকিরা কি? নাকিরা হচ্ছে ওই জিনিস, আমরা খেজুর খাওয়ার পরে একটা আটি পাই, আটি আছে না নাই? আটি পাই, আটির উপরে দেখবেন ছোট্ট একটা পাতলা আবরণ আছে। হ্যাঁ, এই পাতলা আবরণ আমাদের যদি কোনো ওয়েট স্কেলের উপর দেওয়া হয়, ওয়েট করা হয়, কোনো ওজন হবে? কারণ আমাদের ওয়েট স্কেলে এত কম ওজনের জিনিস নাই। হয়তো স্বর্ণকারের দোকানে গেলে হতে পারে এটার একটা ওজন, কিন্তু কোনো ওয়েট স্কেলে এটার ওজনই হবে না। এই কথা আল্লাহ তাআলা বলছেন নাকিরা পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ আমলও যদি বিশ্বাসী নারী এবং বিশ্বাসী পুরুষ করে থাকে, আমি কিয়ামতের দিন তাদের আমল নষ্ট করব না, আর এই আমলের বিনিময়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিসে আরো এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুটি মেয়ের লালন পালন করে, কয়টা মেয়ে? দুইটা মেয়ের লালন পালন করে, আর এই অবস্থায় মেয়েটা বালেগ হয়ে যায়, অর্থাৎ বিবাহের বয়সে পৌঁছে যায়, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি আমার সাথে ঠিক এইভাবে থাকবে। কোন ভাবে থাকবে? এইভাবে থাকবে, এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই ব্যক্তি এইভাবে লাগোয়াভাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বলেন, এক ব্যক্তি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়তো আমি আগে মরবো অথবা আপনি আগে মরবেন, আপনি মরে যাবেন অথবা আমি মরে যাব, দুইজন দুই প্রান্তে চলে যাব, এরপর আবার হাসরের ময়দানে উঠবো, তারপরে জান্নাতে না জাহান্নামে যাই আল্লাহ ভালো জানেন। তবে যদি জান্নাতে যাই, আল্লাহ রাসূল, যদি জান্নাতেও যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মর্তবার কারণে তো আপনি অনেক দূরে পৌঁছে যাবেন, কিন্তু হতভাগা আজকে আপনার কাছে কাছে ঘুরছি, আপনার পাশে পাশে থাকছি, এই জান্নাতে গিয়ে তো আপনার পাশে পাশে থাকতে পারবো না। আল্লাহ নবী এমন একটা আমলের কথা বলে দিন, আল্লাহ নবী এমন একটি আমলের কথা বলে দিন, এমন একটা ওজিফার কথা বলে দিন, যে ওজিফা, যে আমলের মাধ্যমে আমি আপনার কাছে জান্নাতে আপনার সাথে সাথে থাকতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কি বলবেন তাকে?
জিবরিল আমিন আসলেন আর বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলুন তুমি সুন্দরভাবে ওযু করো এবং সব সময় সালাত আদায়ের চেষ্টা করো, বেশি বেশি সিজদা করো। যদি বেশি বেশি সিজদা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্যবর্তী হতে পারবে এবং জান্নাতে আমার সাথে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তিকে বলা হচ্ছে যে যদি কেউ দুইটা সন্তান লালন পালন করে আর তারা যদি বালেগ অবস্থায় পৌঁছে যায়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি নবী, আমার গাও ঘেঁষে এই লোকটা থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নারীর অধিকার ইসলামে কতটুকু দেওয়া হয়েছে? অনেক নারী আছেন যারা মনে করেন যে পুরুষের অধিকার বেশি দেওয়া হয়েছে, নারীর অধিকার বেশি দেওয়া হয় নাই। আমাদের দেশ থেকে বিতাড়িত একজন লেখিকা তাসলিমা নাসরিন, যিনি নিজেকে নাস্তিক না বললেও লোকে তাকে নাস্তিক বলে এবং তিনি নাস্তিক্য চিন্তা চেতনা মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করে থাকেন। তো আমি বলি যে উনি নাস্তিক নন, উনি হচ্ছেন ইসলাম বিদ্বেষী। উনি কি ইসলাম বিদ্বেষী? যদি তিনি নাস্তিক হতেন তাহলে তার নাস্তিকতার প্রথম সাবজেক্ট যেটা ছিল তার নাম পরিবর্তন করতেন। তাসলিমা নাসরিন মানে কি? তাসলিমা নাসরিন শব্দের অর্থ হচ্ছে যে যিনি আল্লাহর কাছে সবচাইতে সুন্দরভাবে আত্মসমর্পণকারী ব্যক্তি। উনি যদি নাস্তিকই হতেন তাহলে সর্বপ্রথম কি করতেন? নিজের নামটা চেঞ্জ করতেন। তো নাম যখন চেঞ্জ করে নাই তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহকে ঠিকই বিশ্বাস করে, কিন্তু ইসলাম বিদ্বেষের কারণে ইসলামী আইন কানুন তার কাছে ভালো লাগে না। ইসলামী আইন কানুন ভালো লাগলে যা যত্রতত্র চলা যাবে না, সেই জন্য সে নিজেকে নাস্তিক বলে দাবি করে এবং সে ইসলাম বিদ্বেষের কারণে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে থাকে যে নারীকে নারীর সম্মান দেওয়া হয় নাই, ইসলামে নারীর অধিকার দেওয়া হয় নাই, এটা বলে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আবু দাউদের হাদিসে বলেছেন, 234 নম্বর হাদিস, ইন্নামান নিসাউ শিকাইকির রিজাল, নিশ্চয়ই নারী হচ্ছে পুরুষের সহোদর। সুবহানাল্লাহ। নারী কি? পুরুষের সহোদর। যেমন আমাদের ভাই আমাদের সহোদর, তাই না? এখন বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই আছে না নাই? আছে। এখন ছোট ভাই যদি বলে বড় ভাই কেন বড় হলো, আমি কেন হইলাম না, এটা কি কোনোদিন সম্ভব হবে? ছোট ভাই বড় ভাইকে সম্মান করবে, এটাই তো নিয়ম, তাই না? আমরা এই নিয়মের বাইরে দেখেছি? দেখি নাই, কিন্তু হচ্ছে বর্তমানে কিছু কিছু। এখন যদি ছোট ভাই বলে যে আমি কেন বড় হলাম না, এটা কোনোদিন সে হতে পারবে? পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারী হচ্ছে পুরুষের সহোদর। তার মানে আমার যেমন ছোট ভাই আছে ঠিক ওই সম্মানটা নারী পাবে। নারীর অধিকার সমান, তবে একই রকম নয়, কারণ নারী সৃষ্টিগত আলাদা। নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যরকম করে সৃষ্টি করেছেন। কারো যদি একটা হাত না থাকে, সে যদি বলে আমার কেন একটা হাত থাকলো না, ওর কেন থাকলো, তাহলে হবে? ওর সৃষ্টিগত ত্রুটি হচ্ছে এই যে সে হাত ছাড়াই জন্মগ্রহণ করেছে। তার সৃষ্টিগত ত্রুটি হচ্ছে এই যে সে পা ছাড়াই জন্মগ্রহণ করেছে। অতএব সে যদি বলে যে আমার পা নাই কেন, আমার হাত নাই কেন, আমি আন্দোলন করব, আমারও হাত হোক আমারও পা হোক, এই আন্দোলন কি সাজবে? সাজবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে নরম করে সৃষ্টি করেছেন। নারীর বুদ্ধি বিবেচনা কম পুরুষের চাইতে, এই জন্যে তাদেরকে ওইভাবে স্বাধীনতা দেওয়া হয় নাই যেইভাবে পুরুষকে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'দুহুম মিন আলা বাজ। পুরুষের উপর নারীর, নারীর উপর পুরুষের উপর নারী, পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল, কারণ এজন্য যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অন্যের উপর বৈশিষ্ট্যতা দান করেছেন। এই আয়াতের শেষে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে নারীর উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন, কারণ না পুরুষরা তাদেরকে কামাই করে খাওয়ায়, তাই না? মূলত সিস্টেম তো এটাই যে পুরুষ কামাই করবে, নারীরা খাবে। এখন উল্টা হয়ে গেছে। এখন আপনি গার্মেন্টসের গেটে গেলে নারী যদি নেয় 50টা, পুরুষ নিবে 10টা। সব গার্মেন্টসে একই অবস্থা। নারী স্বাধীনতার নামে নারীদেরকে সেখানে নিয়ে 16 ঘন্টা ডিউটি করাচ্ছে, সেখানে অমানবিকভাবে পরিশ্রম করাচ্ছে, সেখানে নারীদেরকে বন্দী করে রাখা হয়েছে। এটাই নাকি স্বাধীনতা? এই স্বাধীনতার দোহাই পেরে নারীরা আজকে অফিসে চাকরি করছে। অফিসের বস, অফিসের কলিগরা তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। একটা কাজ উদ্ধার না হলে এমন ভাষা ইউজ করছে, যেই ভাষা যদি আমি স্বামী আমার স্ত্রীর উপর প্রয়োগ করতাম, স্ত্রী সঙ্গে সঙ্গে তালাক চাইতো। কিন্তু ওখানে কেন তালাক চাচ্ছে না? ওখান থেকে কেন চলে আসছে না? কারণ এই যে মাস শেষে বেতন পাবে, স্বামী তো আর বেতন দেবে না। হ্যাঁ, স্বামী তো আর বেতন দেবে না। আমি মনে করি স্ত্রীদের বেতন দেওয়া উচিত। এই সিস্টেম চালু করা দরকার। আপনি ডিউটি করেন 8 ঘন্টা কোন ফ্যাক্টরিতে, সর্বোচ্চ গেলে 12 ঘন্টা। আপনার স্ত্রী ডিউটি করে 24 আওয়ার্স, 24 ঘন্টা। তাকে আপনি বেতন দেবেন না? বেতন দেওয়া উচিত। আপনার ঈদের 5-6 দিন ছুটি আছে, আপনার স্ত্রীর কোনো ছুটি নাই, আছে? বরং ওভার টাইম করতে হয় তাকে এই সময়গুলোতে। রমজানে আপনাকে আগে ভাগে ছুটি দেওয়া হয়, কিন্তু স্ত্রী সেই পর্বাতে সেই 3টার সময় 2:30টার সময় উঠে রান্না শুরু করতে হয়, আর আপনি 4টার সময় উঠে কোনো রকম চোখটা কসলাইয়া একটু পানি দিয়ে খাবার খাওয়া শুরু করে দেন। আপনার অবসর আছে, স্ত্রীর অবসর নাই। কোথায় বের হতে বেড়াতে যাবেন, তবুও স্ত্রীর কাছে চাপাই দিবেন এই কাজগুলো রেডি করে তারপর বেড়াইতে যাব। তাহলে এই মানুষগুলা যে আপনাকে পরিশ্রম করে আপনাকে খাওয়াচ্ছে, রব্বাতুল বাইত বলা হচ্ছে যে ঘরের প্রভু, ঘরের কর্ত্রী। এই ঘরের কর্ত্রীকে আপনি মান সম্মান দেন, তাহলে আপনিও মান সম্মান পাবেন। তাদেরকেও কিছু বেতন দেন, তাদেরও কিছু চাহিদা থাকতে পারে, তারও মা বোন থাকতে পারে, তার ভাই থাকতে পারে, সেও কিছু ঈদের জন্য কেনাকাটা করার মনস্থির করতে পারে। তার হাতে কিছু টাকা দেন, দিলে একবার আপনি ফকির হয়ে যাবেন। আপনার যতটুকু আছে ততটুকু সামর্থ্যের ভিতরে দেন। আজকে যদি আমরা এটা করতাম, তাহলে নারীরা চাকরির জন্য বেহুশ হতো না। দেখা যাচ্ছে অনেক নারী প্রাইভেট সেক্রেটারি, বস আসতেছে সঙ্গে সঙ্গে প্রাইভেট সেক্রেটারি রেডি, বস চেয়ারে বসার আগেই কোটটা বসকে পরিয়ে দিচ্ছে, বসকে কফি এনে দিচ্ছে, চা এনে দিচ্ছে। আর এটা নাকি তার কাজের অভিজ্ঞতা হচ্ছে, তার প্রমোশন হবে। আর স্বামীকে যদি কোট পরিয়ে দেয়, স্বামীকে যদি জামা পরিয়ে দেয়, স্বামীকে যদি চা বানিয়ে খাওয়ায়, এটা নাকি দাসীর কাম। নাউজুবিল্লাহ। একই কাজ, তবে স্থান ভিন্ন। তবে নারীর অধিকার ইসলামী একই রকম নয়। তবে নারীর অধিকার ইসলাম বেশি দিয়েছে। যেমন দুইজন নারীর অংশ একজন পুরুষের সমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআন এইভাবেই বলেছেন, মিসলু হাযিল উনসাইন, নিশ্চয়ই দুইজন নারীর অংশ একজন পুরুষের। তাহলে অবশ্যই নারী, ইসলাম অনুমোদন দিয়েছে, ইসলাম দিয়েছে যে নারী তার ভাইয়ের সম্পত্তি থেকে, তার বাপের সম্পত্তি থেকে, তার স্বামীর সম্পত্তি থেকে, তার সন্তানের সম্পত্তির অংশ পাবে কি পাবে না? প্রথম পাবে তার বাপের সম্পত্তিতে, দেখেন। এরপরে বিয়ে হলে তার স্বামীর সম্পত্তিতে, এরপর সন্তান হলে তার সন্তানের সম্পত্তিতে অংশ পাবে। এরপরে
তার ভাইয়ের সম্পত্তি থেকে অংশ পাবে। সুবহানাল্লাহ। কয় জায়গা থেকে? 4 জায়গা। আর পুরুষ কয় জায়গা থেকে পাবে? 1 জায়গা। কথা কয় না? 1 জায়গা। কে? শুধু পিতার সম্পত্তি পাবে, অন্য কারো সম্পত্তি পাবে না। তবে স্ত্রীর যদি সম্পত্তি থাকে, স্ত্রী মারা যায়, স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর অংশ পায়। তো এটা তো অনেকটা কল্পনার ঘোরার মতো। কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষই আগে মরে, নারীরা পরে মরে, তাই না? পুরুষই আগে মরে, নারীরা পরে মরে। তো কিছু কিছু ভিন্ন আছে। যদি স্ত্রীর সম্পত্তি থাকে তাহলে সেই স্ত্রীর সম্পত্তি থেকে স্বামী ভাগ পাবে। যদি স্ত্রী আগে মারা যায়, স্বামী বেঁচে থাকে, আর স্বামী মারা গেলে তো কোনো কথাই নাই। তাহলে 4টা জায়গা থেকে মেয়েরা অর্থাৎ আমাদের মা বোনেরা অংশ পাচ্ছে। শুধু বাপের সম্পত্তি কম পাচ্ছে একটু। তারপরেও এই নারী যদি ধরেন আপনার বাপের 1.5 কোটি টাকা আছে, 1.5 কোটি টাকার 50 লক্ষ টাকা হচ্ছে আপনার বোনের, আপনার 1 ভাই 1 বোন, বুঝেন নাই? 1 কোটি টাকা আপনার, আর 50 লক্ষ টাকা আপনার বোনের। এই 1 কোটি টাকা থেকে যদি বাবা মরে যাওয়ার পর বোনের বিবাহ না হয়, তাকে বিয়ের জন্য আপনি 1 কোটি টাকা খরচ করতেই পারেন, যেহেতু আপনার অনেক টাকা আছে। 1 কোটি টাকা খরচ করে দিলেন, আপনার এখন 90 লক্ষ টাকা আছে। তারপরে আপনার সন্তান আছে, বাড়ি ঘর, এই পারপাসে আপনার আরো 50 কোটি টাকা চলে গেল। এখন থাকে আপনার 50 কোটি টাকা। এখন দেখেন তো আপনার বোনের কি কোনোদিন কেউ বলতে পারবে যে এই বোন তুমি 50 কোটি টাকা পাইলে আমাকে কিছু দিলা না কেন? বলতে পারবে? পারবে না। এই অধিকার কারো নাই। ওর 50 কোটি টাকা 50 কোটি ওইভাবেই থাকবে, আর আপনারটা খরচ করতে আপনি বাধ্য। আপনার বোনের পিছনে, আপনার মায়ের পিছনে, আপনার সন্তানের পিছনে, আপনার পরিবারের পিছনে, আপনার ঘর বাড়ির পিছনে 1 কোটি টাকা খরচ করে দিবেন। 1.5 কোটি টাকার মধ্যে 50 লক্ষ টাকা আপনার বোনের ঠিকই থেকে যাবে। থাকার পরে এবার মনে করেন তার স্বামীটা মারা গেল। স্বামী মরে যাওয়ার পর স্বামীর সম্পত্তি থেকে 1/8 অংশ সে পেয়ে যাবে, একেবারে অটোমেটিক। ভাই মারা গেলে, ভাইয়ের যদি কেউ না থাকে, তাহলে ভাইয়ের সম্পত্তি থেকে সে অংশ পাবে। সন্তান যদি মারা যায় মায়ের আগে, সন্তানের সম্পত্তি থেকে মা অংশ পাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীকে অনেক দেওয়া হয়েছে ইসলামে। কিন্তু আমাদের এই মুক্ত মনা, মুক্ত স্বাধীন যারা নিজেদেরকে দাবি করে, আসলে তারা ইসলামের বই পড়ে নাই, ইসলামী শরীয়ত বোঝে নাই, ইসলামের কাছে আসে নাই, তাই ইসলাম নিয়ে তারা সমালোচনা করে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের ইসলামী শরীয়তে এটা আছে, কিন্তু আমরা বাস্তবায়ন করব না, করি না। আমার বয়স এখন 41 বছর, 40 আপ। এই 41 বছর আমারই, আমার মায়ের আরো 3টা সন্তান আছে যারা আমার চাইতে অনেক বড়। আমার মায়ের সম্পত্তি আমার নানা মারা গেছে কবে আমি নিজেও জানি না, আমার জন্মের বহু বছর আগে। আজও পর্যন্ত আমার মা আমার নানার বাড়ির সম্পত্তি পায় নাই। আমি নিজেই সাক্ষী, আপনাদেরকে কি বলবো। আমার নানার বাড়ির সম্পত্তি পায় নাই। আমার নানার বাড়ির 1% জমির দামে 1 কোটি টাকা। পাবনা একদম শহরে অ্যাডট কলেজের সামনের জমি, এটা দিবে না। বল তুই কি পর হয়ে গেলি, আমাদেরকে পর করে দিবি, জমি নিয়ে যাবি। এই ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, যা আপনাদের এলাকায় করা হয়নি। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভাইরা ভালো আছেন যারা তাদের বোনের সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন বাপ মরে যাওয়ার পরে, তাই না? কথা কয় না? সবাই দিছেন, আলহামদুলিল্লাহ। না, আমি গাজীপুরের প্রশংসা করি, আমাদের পাবনা জেলার মতো আপনাদের গাজীপুরের লোকজন না। আমি গাজীপুরের লোকের প্রশংসা করি এই ব্যাপারটাই যে বোনের সম্পত্তি তারা কিছু হলেও দেয়, তা ওই এলাকায় কিছুই দেয় না। কেন দেয় না জানেন? রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, আইরিয়াবান্ধা যায় দেখেন। ওই আজকে গাইবান্ধার একটা লোক বলতেছে যে ভাই আজকে আপনার এই যে আমি টোকাইয়ের কাজ করতেছি, জানেন কেন? আমার মেয়েটাকে বিয়ে দিয়ে ফতর হয়ে গেছি। 2 লক্ষ টাকা আমার মেয়েকে দেওয়া হয়েছে, আমার কিছুই নাই, তারপরও এদিক সেদিক থেকে ধার দিনা করে 2 লক্ষ টাকা দিয়ে এখন এই দেশে চলে আসছি, এখন এই যে টোকাইগিরি করে খাই। কেন ভাই? আমাদের দেশে এটা প্রচলন আছে, যৌতুক না দিলে চলবে না, যৌতুক দেওয়াই লাগবে, ওটা ফরজে আইন হয়ে গেছে।
অতএব যৌতুক দিছি, যৌতুক দেওয়ার কারণে এখন আমি নিঃস্ব, আমার আর কিছু নাই, আমি এখন ভিক্ষা করে খাচ্ছি। এখন কথা হচ্ছে যে নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আমি সব জায়গায় ওয়াজ মাহফিল করছি আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত জায়গাতে কি করে জানেন, বোন বিয়ের সময় 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে ফেলে। তখন তারা বলে তোর বিয়ের সময় এত লক্ষ টাকা খরচ করেছিলাম, এখন আবার সম্পত্তির ভাগ নিবার আসিস, মানে বাবা বেঁচে থাকতে যে সম্পদ ছিল সেই সম্পদের বৃহদাংশ বেশিরভাগ বিক্রি করে তোকে বিয়ে দিছি, এখন আবার সম্পত্তির ভাগ নিতে আসিস, মানে ব্যাপারটা অবশ্যই একেবারে মিথ্যা কথা নয়। আসলে বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা সম্পদ বেঁচে তাকে বিয়ে দিছে, কিন্তু ভাই যতই আপনি আইন করেন আর কানুন করেন আর যতই প্যাঁচ খাটান না কেন, বাপ বেঁচে থাকাকালীন যদি মেয়েকে সব দিয়ে যায় আর 1% জমিও থাকে, এই 1% জমি ভাই এবং বোনের মধ্যে ওইভাবে বন্টন হবে যেভাবে ইসলাম শরীয়ত বলেছে। কথা বোঝেন নাই? মানে আমি বুঝাইতে পারলাম না, বুঝছেন? এই ধরেন আপনারা গাজীপুরের লোকজন আলহামদুলিল্লাহ 1 বিঘা জমির দাম 1 কোটি টাকার নিচে নাই, আছে? তাহলে 1 কোটি টাকা জমিটা আপনি বিক্রি করলেন, আর 1 কোটি টাকা আপনার বাপে জমি বিক্রি করে আপনার বোনের বিয়েতে অলরেডি মনে করেন যে 30-35 লাখ টাকা খরচ করছে, আরো মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য জামাইকে এটা কিনে দিছে, সেইটা কিনে দিছে, ব্যবসার জন্য এটা দিছে, 1 কোটি টাকা খরচ করে ফেলছে। কথা কি বুঝতেছেন? কথাটা মাথায় ঢুকতেছে ভাই? 1 কোটি টাকা আপনার আব্বা কি করলো, খরচ করে গেছে আপনার বোনের বিয়েতে। আপনার বোনের হাতে কিছু দেয় নাই, আপনার বোন জামাইকে দেখা গেল ব্যবসার জন্য কিছু দিছে, অমুক তমক পারপাসে টাকা দিতে দিতে 1 কোটি টাকা খরচ করে ফেলছে। এখন আপনার জমি আর 1 বিঘা আছে, সেটাও 1 কোটি টাকা দাম, আপনার বাবা মরে গেল, এখন এই 1 বিঘা জমি কি হবে, কিভাবে ভাগ হবে? শরীয়ত যেভাবে বলেছে, বাপে যা দিয়ে গেছে ওটা নিয়ে আপনার চিন্তা নাই, বাপে ভুল করছে, দিছে কেন, এভাবে তাকে দিয়ে একবারে নিজে নিঃস্ব হয়ে যাওয়া ঠিক হয় নাই তো, এভাবে দেওয়া ঠিক নয়। মরার আগে সম্পত্তি বন্টন করা হারাম, আপনাকে কে বলেছে? আপনি খুব নিজেকে বুজুর্গিগিরি মনে করে হজে যাচ্ছেন আর বলতেছেন যে আমি সব বন্টন করে গেলাম, এই আমার 5টা ছেলে আছে আর 2টা মেয়ে আছে, এই আব্দুর রহিম তোর কিন্তু ওই পাশের অংশটা, এই আব্দুল সগীর তোর কিন্তু ওই পাশের অংশটা, ও এটা তোর, ওটা তোর, এটা তোর, এটা তোর। ভাগ করে দেখে 2 বোনের কিছুই নাই। আমাদের এলাকার ঘটনা, মণিপুরের বাম পাশে, বাজারের বাম পাশে ঘটনা, হাজী সাহেব হজ করতে যাবেন, বোনদের তো এখন সব ভাগ হয়ে গেছে, বোনের কিছু না। বোনটা বলতেছে আব্বা আমরা আসলে আপনার ওদেশ থেকে জন্মগ্রহণ করছি নাকি, আমি তো বুঝলাম না কিছু। তখন বললো যে আরে আরে চিন্তা করিস কি, আমি তো এখনো মরি নাই, সমস্যা নাই, এই শোনো তোমরা ভাইরা যাদেরকে দিছি তোমরা 2 বোনকে 50-50 1 লক্ষ টাকা দিয়ে দিও। বলেন এই লোকটার হজ হবে? হবে? এই লোকটা যা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ বলবে এই তুই কিসের রাজি, তুই কিসের লাব্বাইক কস? মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। আরে তুই যা পান করিস তা হারাম পান করিস, তুই যা খাদ্য খাস হারাম খাদ্য খাস, আরে তুই যে চল লেবাস পোশাক পরিস সব হারামের, আর আল্লাহ তোমার দোয়া কবুল করবে? এটা হতে পারে? হাজী সাহেব সাবধান হয়ে যান, আপনি মরার আগে ভাগ করার কেউ না। হ্যাঁ আপনি দিতে পারবেন, কিভাবে? সমান হারে দিতে পারবেন, সমান হারে। এটাকে বন্টন নীতি বলে না, এটা দান করা বলে। অর্থাৎ আপনার 1 সন্তানকে 1 লক্ষ টাকা দিচ্ছেন, 5টা থাকলে 5 লক্ষ টাকা দিতে হবে, 1 টাকা কম দেওয়া যাবে না। কথা বোঝেন নাই? 5টা সন্তান থাকলে তাকে 5 লক্ষ টাকা দিবে। একজনকে 1 লাখ টাকা দিচ্ছেন আর গুলোরে দেন নাই, ওগুলা কোত্থেকে আসছে? ওগুলো দিবেন না মানে? আপনি যত বড় হাজী হন, আপনি আমার বাপ হন না কেন, আপনি যদি এটা করে থাকেন আমি আপনাকে বলবোই, আপনি আমাকে ঠেকাইতে পারবেন না। কথা বোঝেন নাই? যেই হন না কেন, আপনি বড় ভাইকে 2 লক্ষ টাকা দিয়েছেন, তো ছোটটাকে 2 লক্ষ টাকা দিবেন না কেন? দিতে পারবেন না তো কাউকে দিবেন না, কাউকে দিবেন না। একজনকে দিবেন আর একজনকে মাহরুম করবেন কেন? এটা তো নাজায়েজ, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নুমান বিন বাশিরের পিতা, সহিহ মুসলিমের হাদিস, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ব্যাপার হইল, আমার ছোট সন্তান হলো বাশির, নোমান বিন বাশির। আল্লাহ নবী, আমি ওরে খুব স্নেহ করি, ওর মা ওকে খুব ভালোবাসে। তা আমি ওর মাকে সাক্ষী রেখে বললাম যে নোমানকে আমি এই অংশটা দিলাম, এটুকু দান করলাম, আমি নোমানকে দিলাম। তখন নোমানের মা বলতেছে যে আপনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নোমানকে অংশ নিতে দেব না। নোমান বিন বাশির, নোমানকে অংশ নিতে দেব না, আপনি যান আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করুন। আর আমরা হলে তলে তলে কাম বানায় নিতাম। এরকম মহিলারা আছে না নাই? আরে একই অরসে একই 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 গর্ভজাত সন্তান, একই পাঁচটার মধ্যে দুইটারে 100 কে দেখে আর তিনটারে আর 100 কে দেখে। আমরা অনেক সময় বলে থাকি যে 5 আঙ্গুল যদিও আলাদা আলাদা কিন্তু 5 আঙ্গুল তো একসাথেই থাকে। মারা আসলে সন্তানকে সব 100 কে দেখে, এটা মিথ্যা কথা। মা বাবা দুইজন 200 কে দেখে, এটা মিথ্যা কথা। আমার প্রমাণ আছে, আমি নিজে জানি, এর অনেক প্রমাণ আছে। দেখা গেল ছোট সন্তানকে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আর গুলার খবর নাই। কেন এই কাজটা আপনি করলেন? দিতে পারবেন না তো কাউকে দিবেন না, কাউকে একটু বেশি দিবেন, কাউকে একটু কম দিবেন, এটা ইসলাম বৈধ করে নাই। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নোমানের পিতা বাশির বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট ছেলে নোমানকে এই অংশটা দিতে চাই, আপনি কি বলেন? আল্লাহ নবী বলছেন তোমার সন্তান কয়টা? বলছে 5টা। তোমার সন্তান কয়টা? বলতেছে 5টা। 5টাকে কি দিছো? এই যে অংশটা তোমার ছোট ছেলেটাকে দিতে চাও, এরকম অংশ কি 5টাকে দিছো? বলতেছে না। তো বলতেছে যে তাহলে হবে না, 5 সমহারে যদি 5টাকেই দিতে পারো তো ঠিক আছে, আর না দিতে পারলে দিবে না। এইভাবে যদি কেউ সম্পদ দিতে চায় সমহারে দিতে পারবে। এটাকে এইভাবে কোনো সম্পদ, কোনো উপহার যদি কেউ দিতে চায় এভাবে দিতে পারবে। কিন্তু আপনি কাউকে সম্পত্তি শরীয়ত অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী বন্টন করতে পারবেন না আপনার মৃত্যুর আগে। মৃত্যুর পরে পারবেন, সেটা আপনি না, শরীয়ত বন্টন করবে। তা আপনি বন্টন করার কে? তো আমি যেটা বলছিলাম যে আজকে যদি আমাদের এই নারীদের অধিকারগুলোকে যদি আমরা সুন্দর সুষ্ঠু জায়গায় রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। নারীরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করা লাগতো না, বরং পুরুষটাই আমরা নারীর বিরুদ্ধে আন্দোলন করতাম। ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে, সেই অধিকার যদি তাদেরকে সুষ্ঠুভাবে বোঝায় দেওয়া যেত, আমরা পথে নামতাম, রাস্তায় নামতাম যে আমরা আমাদের অধিকার চাই। কথা বলছেন নাই? নারীকে অধিকার যেটা ইসলামে দিয়েছে, বরং পুরুষের চাইতে নারীকে বেশি অধিকার দিয়েছে। এই অধিকার যদি আজকে নারীকে সত্যিকার অর্থে আমরা দিতে পারতাম, তাহলে আমরাই মিছিল করতাম আমাদের অধিকার আদায়ের জন্য। নারীর মুক্তি কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম নারী হচ্ছে তারা, উত্তম নারী আফজালুন নিসা, উত্তম নারী হচ্ছে তারা যাদের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? উত্তম নারী হচ্ছে তারা যাদের মধ্যে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে কথা বলে। মাশাআল্লাহ, আমাদের সব স্ত্রীরা এরকম কাজই করে। আমরা ঘরে ঢোকার সাথে সাথে খুব মিষ্টি করে কথা কয়, কোকিলের মতো কুহু কুহু করে, তাই না? সারা দিনের রাগ, সারা দিনের বিদ্বেষ, সারা দিনের কালিমা। রাসেল ভাইপার, চন্দ্রবোরা সাপ যেমন তার রূপ বদলায়, রূপ পাল্টায়, হ্যাঁ, কখনো কখনো বিষ পাল্টায়। বর্তমান সরকার বলছে যে বাংলাদেশে এর কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয় নাই। রাসেল বোরা, এই রাসেল ভাইপার যাকে একবার দংশন করবে সে শেষ। ঠিক এই নারীরা, বেশিরভাগ নারীদের ক্ষেত্রে দেখা যায় ঘরে ঢুকলেই সারা দিনের সাপের যে বিষ আছে সেই বিষগুলা স্বামীর উপর ঢালতে থাকে, ঢালতে থাকে, ঢালতে থাকে। যেহেতু আল্লাহ মৃত্যু ফয়সালা করে নাই তাই মরে নাই, কিন্তু মরার আগেই মরে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, মরার আগেই মরে গেছে। অথচ উচিত ছিল স্বামী আসার সাথে সাথে তাকে হাসি মুখে বরণ করে নিয়ে তার ওজুর পানিটা তার এগিয়ে দেওয়া, তার গামছাটা এগিয়ে দেওয়া, তার লুঙ্গিটা এগিয়ে দেওয়া তার কর্তব্যের ভিতরে ছিল। কিন্তু সেটা তো দূরে থাক, অনেক সময় স্বামী বেচারা নিজেই ভাত বেড়ে নিয়ে খেয়ে তারপরে ঘুমাতে হয়। কথা ঠিক না মনে হয়? দেখেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2টা
কয়েকটা সন্তান ছিল। তো এক সফর থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক দূরের সফর থেকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসতেছেন, সংবাদ পেয়েছেন স্ত্রী। ইতিমধ্যে দুই সন্তান দুষ্টামি করতে করতে কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট করে দুইজনই মারা যায়। মারা যাওয়ার পরে জাবিরের স্ত্রী যেহেতু মারা গিয়েছে, ইন্না লিল্লাহ পরে তাদেরকে ঢেকে রেখেছে, এক পাশে ঢেকে রেখে দিয়েছে। ঢেকে রেখে দেওয়ার পরে তার স্বামী আসার পরে স্বামীর সাথে যে ধরনের আচরণ করা দরকার, কোনো রকম শোক নাই, তাপ নাই, কিচ্ছু নাই, বরং স্বামীকে যেভাবে গ্রহণ করা দরকার, অ্যাকসেপ্ট করার দরকার, সেইভাবে গ্রহণ করেছে। স্বামীর সঙ্গে রাত্রি যাপন করেছে। সকালবেলা ফরজ গোসলের পরে ফজরের সালাতের আগে বলছে, তোমার দুইটা সন্তান আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ। বলেন আমাদের অবস্থা হলে কেমন হইতো? তোমার দুইটা সন্তান আর দুনিয়ায় নাই। এখন যদি আমার সন্তানের আল্লাহ না করুক কিছু একটা হয়ে যায়, জুমার খুতবা দিচ্ছি, এই মুহূর্তে 100টা ফোন চলে আসবে, কি আসবে না? কিছুই হয় নাই, সামান্য কিছু হয়েছে, 100টা ফোন চলে আসবে, অস্থির হয়ে যাবে, আমরা অস্থির হয়ে যাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনি মরে যাওয়ার সাথে সাথে এত সুন্দর, এত দালান কোঠা বাড়ি ঘর করেছেন, এমনকি রান্নাঘরটা করেছেন, সেই রান্নাঘরেও আপনাকে দাফন করা হবে না। হবে? গতকালকে দেখলাম ফেসবুকে সারা দেশে প্লাবিত পানি দিয়ে, একটা জায়গায় পানি কম, কিন্তু সেখানে খোঁড়ার পরে দেখা গেছে পুরো কবর জুড়ে পানি। কি করবে? একটা বাক্সের মধ্যে ওই পানির ভিতরে দাফন করছে। বলেন মরে যাওয়ার পর আপনার কয় টাকা দাম আছে? কোটি টাকার সম্পত্তি, কোনো লাভ আছে? আমার আব্বাকে দেখালাম, দেখেন এই দৃশ্যটা। আব্বা বললো এটা কোনো বিষয়ই না, কারণ আত্মা তার মধ্যে থাকে না, আত্মা ঠিক মতো জায়গায় পৌঁছে গেছে। আত্মা ইল্লিনে অথবা সিজ্জিনে যাবে। যদি ইল্লিনে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আয় প্রশান্ত আত্মায় আল্লাহ ডাকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টি ভাজন হয়ে, তোমার রবের দিকে খুশি হয়ে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর ইবাদত করেছিলে, ওয়াদখুলি জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। এই আত্মাটা আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা খুশি হব না বেজার হব? মরে গেলে তো খুশি হওয়ার কথা, মরে গেলে খুশি হওয়ার কথা। প্রত্যেক সাহাবী মরার আগে খুশি উদযাপন করতেন, খুশি হতেন। মরার আগে কি করতেন? খুশি হতেন। ওষুধ গ্রহণ করতেন না, বলতেছে ওষুধটা তো আল্লাহর কাছে আমাকে পৌঁছানোর জন্য দেরি করে দিবে। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, আর তিনি না, খেজুর খাইতে গেলে তো আল্লাহর সাথে সাক্ষাৎ করা দেরি হয়ে যাবে, খেজুরটা ফেলে এইবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমনকি সাহাবী মৃত্যুবরণ করে নাই, মৃত্যুর কষ্ট হচ্ছে কেবল গড়গড়া, প্রাণটা বেরিয়ে যাবে। জিজ্ঞাসা করা হচ্ছে তোমার অবস্থা কি? সে বলতেছে আমি জান্নাতের সুবাস পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের সুবাস পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু খুব সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার। যারা নেককার বান্দা, আল্লাহর সত্যিকার বান্দা, যারা আল্লাহর রাস্তায় মরতে চায়, যারা আল্লাহর কাছে যেতে চায়, তাদের মৃত্যুটা খুব সহজ। আপনারা মনে হয় ইতিপূর্বে বহু বছর আগে, 7 থেকে 8-10 বছর হবে, সে হয়তো কোনো একটা মানুষের কাছে শুনেছিল যে বোমা বেঁধে মরে গেলে জান্নাতে চলে যাবে। এরকম লোক ছিল কি ছিল না এক সময়? জঙ্গিবাদী ছেলেটা বয়স সর্বোচ্চ গেলে 15 বছর হবে, তার এই অংশটা নাই, বোমায় ঝলসে অংশটা চলে গেছে, নিচের অংশটুকু শেষ। হাসপাতালের মধ্যে তাকে শুইয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসা করতেছে সাংবাদিক কি অবস্থা? বলছে আমি এখনো বেঁচে আছি কেন? আমি এখনো দুনিয়াতে কেন? আমার না এখন জান্নাতে যাওয়ার কথা। কই? আপনারা চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই ছেলেটা হয়তো ভুল পথে গেছে, কিন্তু তার চিন্তা চেতনা কি, তার অর্ধেক অংশ চলে গেছে, তার বাঁচার ইচ্ছা নাই। সে বলতেছে যে আমি মরলাম না কেন? তো মৃত্যু তাদের জন্য খুব সহজ, একটা পিঁপড়া কাটার মতো।
যারা সত্যিকার আল্লাহর বান্দা, মরা নিয়ে কোনো ভয় নাই, মরতে হবে এটাই অবার্ষীয়। তো যাই হোক, বলছিলাম স্বামীর সাথে কথা বললে হাসি মুখে কথা বলে তারাই হচ্ছে উত্তম নারী, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ, স্বামী যে আদেশ করে সেই আদেশ পালন করে। 3 নাম্বার গুণ, স্বামীর অনুপস্থিতিতে নিজেকে হেফাজত করে রাখে, নিজের সম্মান, মান সম্মান, ইজ্জত আবরু কি করে রাখে? হেফাজত করে রাখে। এরাই হচ্ছে উত্তম নারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। পুরুষ তো পুরুষই হতে পারে না যদি পুরুষ বিবাহ না করে। কথা বোঝেন নাই? আরবের এক শায়েখ বলতেছে, এই ছেলে তুমি বিবাহ করছো? বলতেছে না। তো বলো তুমি তো তাহলে ন্যাংটা। কি বলেন, আমার গায়ে এত সুন্দর জামা কাপড় সবকিছু আছে, আর আপনি বলতেছেন ন্যাংটা মানে কি? তখন সেই শায়েখ বলতেছে, কেন তুমি কোরআন পড়ো নাই? কেন কোরআনে কি বলা হয়েছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নিশ্চয়ই নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক, বলেন সুবহানাল্লাহ। যেই নারীর বিবাহ হয় না, যেই পুরুষের বিবাহ হয় না, তাদের পোশাক নাই, সুবহানাল্লাহ। আর পুরুষ পুরুষই হয় না যদি সে বিবাহ না করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইহাকি শুআবুল ঈমানের 2962 নম্বর হাদিস, নারীদের ক্ষেত্রে কিন্তু এমন কথা বলা হয় নাই, বরং পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, যখন বান্দা বিবাহ করে তখন সে নিশ্চয়ই দিনের অর্ধেক পূর্ণ করে। দিনের কত অংশ পূর্ণ করে? অর্ধেক পূর্ণ করে। আর বাকি অর্ধেক সে আল্লাহকে ভয় করবে, সুবহানাল্লাহ। বাকি অর্ধেক কি করবে? আল্লাহকে ভয় করবে। তাহলে অটোমেটিক কোন পুরুষ যদি বিবাহ করে তাহলে অটোমেটিক তার কি হয়? অর্ধেক দিন পূর্ণ করা হয়ে যায়, আর বাকি অর্ধেক আল্লাহকে ভয় করবে, ব্যাস কমপ্লিট, কামেল হয়ে যাবে শেষ, বলেন সুবহানাল্লাহ। বর্তমান আমরা বিবাহকে সহজ করে দিয়েছি, জেনাকে সহজ করে দিয়েছি, বিবাহকে কঠিন করে দিছি। একটা বিবাহ অনুষ্ঠান করতে এখন বর্তমান 5 লক্ষ টাকার নিচে হয় না। বলবে যে সামাজিকতা মেনটেন করতে গেলে 5 লক্ষ টাকা খরচ করতে হবে, বিয়ে কয়টা দিন পরে কর বাবা। ও অ্যাডাল্ট হয়েছে, 16 বছর বয়স থেকে তার যৌবন শুরু হয়েছে। আর যখন কোনো কিছু শুরু হয় তখন কেমন হয় এটা আপনারা ভালো বলতে পারবেন। শুরু হতে 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 30 বছরের মাথায় গিয়ে আস্তে আস্তে থামে যায়। আর ওই সময় ওকে বিবাহ দেয়। যে সময় মেশিন একবারে খুব দ্রুত গতিতে চলবে, সেই সময় মেশিন ঠেকানোর মতো লোক নাই। আর যখন মেশিনের গতি স্লো হয়ে যাবে তখন তাকে বিবাহ দেয়। হ্যাঁ, মাজা কোমর পড়ে গেছে, বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে, বলতেছে কিন্তু তোমার নাতিনি। বিয়ে করছে 40 বছর বয়সে, বাচ্চা হয়েছে 42 বছর বয়সে। এখন রাস্তায় যখন হাঁটে, চুল দাড়ি সব পেকে গেছে, তোমার নাতি নাকি, কারে নিয়ে হাঁটো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা দাঁড় করে না, আমার ছেলে আমার চাইতে লম্বা হবে। মেয়েটাও বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আরো 2টা সন্তান আছে, আর একটা আসতেছে ইনশাল্লাহ। তা আমাকে দেখে মনে হবে এরকম, বাবা এবং ছেলেকে একরকম দেখতে মনে হবে, সুবহানাল্লাহ। তো উত্তম সময়ে বিবাহ করতে হবে। আপনি যদি বলেন যে আপনি সাকসেস হয়ে বিয়ে করবেন, এটা কোনোদিন সম্ভব না। পৃথিবীতে কেউ সাকসেস নয়। বরং আপনি যদি বিবাহ করেন তাহলে আপনাকে আল্লাহ সাকসেসফুল করে দিবেন, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন সূরা নিসায়ে, হে যুবকেরা, তোমরা বিবাহ করো, আমি তোমাদেরকে নিজ গুণে ধনী করিয়া দিব। কে বলেছেন? আল্লাহ বলেছেন করে দিবে। রিজিকের ফয়সালা আল্লাহর হাতে না আপনার হাতে? আপনি রাজ্জাক না আল্লাহ রাজ্জাক? আল্লাহ রাজ্জাক, হুয়া কুওয়াতুল মাতিন, আল্লাহর হাতে সমগ্র ক্ষমতা, রিজিকের ভান্ডার তার হাতে। আপনি চিন্তা করেন কেন? আমরা তো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম, রিজিক দাতার গোলাম। আপনি শুধু বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে রিজিক দিবে, আর একটু পরিশ্রম করেন, দেখবেন কত সুন্দর একটা সংসার গঠন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আপনি ক্যারিয়ার করবেন, অমুক তমুক জায়গায় চাকরি খুঁজে বেড়াবেন, চাকরি খুঁজতে 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 বয়স 40 পার হয়ে যাবে। এরপরে এমন টাইমে বিয়ে করবেন, একটা সন্তান হতে না হতে আপনার যৌবন শেষ। মেয়েদের ক্ষেত্রেও ঠিক এরকম দেখা যাচ্ছে। আবার মেয়ে এবং ছেলেদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা সবচেয়ে বেশি দায়ী।
অভিভাবকরা সঠিক সময়ে তার সন্তানকে বিবাহ দেয় না। একটা ঘটনা বলে শেষ করে দিব, আলোচনা আজকে পূর্ণাঙ্গ করা সম্ভব না। সঠিক টাইমে বিবাহ দেয় না। সন্তানের কামাই খাবে 2-4-5 বছর, সন্তান কিছু গুছাবে, এটা দিয়ে বিয়ের অনুষ্ঠান করবে, তারপর দিবে। তুমি বাবা হয়েছো কিসের জন্য? তোমার অনুষ্ঠান করা লাগবে কেন? 2-4 জন মানুষ ডাক দিয়ে অলিমা খেয়ে ব্যাস বিদায় করে দাও, তাদের সাথে এক করে দাও, ব্যাস হয়ে গেল। এত কিছু করার দরকার কেন? আবার মেয়ের বিয়ের ক্ষেত্রে যখন মেয়ের বিয়ের সময় হয়, 18-19 বছর বয়স হয় বা 16-17 বছর বয়স হয়, তখন এই পাত্রী, অনেকে বলে না যে কাকো যৌবনে সুন্দরী, বলে না যৌবনকালে কাকো সুন্দরী, তো সেই মেয়েটার বিয়ে তখন তীব্র গতিতে আসতে থাকে। একটু যদি চেহারা ভালো হয় তাহলে তো কোনো কথাই নাই, বিয়ের পর বিয়ে আসতে থাকে 20 বছর পর্যন্ত। ও মেয়ের ক্যারিয়ার করবে, মেয়ে কেবল এসএসসি দিয়েছে, এবার আইএসসি দিবে, এরপরে বিয়ে দেবে, এমএ দিবে, অনার্স করবে, ডক্টরেট ডিগ্রি নিবে, তারপরে না মেয়েকে বিয়ে দেবো। ঠিক আছে, মেয়ে এবার অনার্স করেছে, ডক্টরেট মাস্টার ডিগ্রি পাস করেছে, এইবার মেয়ের বিয়ে দিতে গেলে সরকারি পাত্র খোঁজা লাগবে। তো বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই সরকারি চাকরিজীবী, 1 কোটি সরকারি চাকরিজীবী, 50 লক্ষ সরকারি চাকরিজীবী, 30 লক্ষ, সর্বোচ্চ গেলে 2-3 লক্ষ। কি বলেন, সরকারি লোকজন এনে নাই? আমি এত জানি না, আমার তাই মনে হয় যে 2-3 লক্ষর বেশি সরকারি চাকরিজীবী নেই। বাদ বাকি কই যাবে? সরকারি চাকরি এবার আর পাওয়া গেল না। এইবার দেখবে যে বিসিএস ক্যাডার পাওয়া যায় কিনা, ইঞ্জিনিয়ার পাওয়া যায় কিনা, ডাক্তার পাওয়া যায় কিনা। মেয়ে যে মাস্টার ডিগ্রি পাস করছে, এর সাথে তো একটা মিল সই হতে হবে, চলন সই হতে হবে। চলন সই খুঁজতে মেয়ের বয়স 40 পার হয়ে গেছে। 40 পার হয়ে যাওয়ার পরে 45 বছরে মেয়ের মেনোপজ হয়ে মেয়ের সব শেষ, বাতিল। বোঝেন নাই মনে হয়। একজন পুরুষ মানুষ 80 বছর পর্যন্ত তার যৌবন ধরে রাখতে পারে যদি সুস্থ জীবন যাপন করতে পারে। 80 বছর না 90 বছরও তার সন্তান হওয়া সম্ভব। আর একটা মহিলার 50 বছরের পর আর হওয়া সম্ভব, একেবারে অসম্ভব হয়ে যায়। তো 40 বছরে এবার 38 বছর বয়সের এক মহিলা আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার বাবা মা আমাকে বিয়ে দেয়নি এতদিন, হুজুর আমি কি করব? আমার বাপ যদি আমাকে বিবাহ না দেয়, আপনাদের মতো বক্তা বলেছে যে অলি ছাড়া বিয়ে হবে না, আমি কি তা করতাম? কথা মনে বোঝেন নাই? অলি ছাড়া বিবাহ বাতিল, অলি ছাড়া বিবাহ বাতিল, অলি বাপই হতে হবে, অন্য কেউ হওয়া যাবে না। বাপ বেঁচে থাকলে বাপই অলি, বিবাহ বাতিল, নিকাহ বাতিল, নিকাহ বাতিল, ফতোয়া তো দিয়ে দিছি। এখন আমাকে আমার বাপ বিয়ে দেবে না, তো আমি কি সারা জীবন এভাবে থাকবো নাকি? আমার বয়স 35 পার হয়ে যাচ্ছে, কি করবো হুজুর? আমি তো তাকে ফতোয়া দিলাম, তোর বাপের কথা তো শোনা লাগবে না, কোনো দিনই ভাই পাইলে তাকে বিয়ে করে নাও। উপায় নাই, আর সময় নাই, আর একটা সেকেন্ডও দেরি করবা না। কোন একজন পাত্র পাইলে, সে যদি তুমি মাস্তা বিবাহ বসতে চাও, তার একজন বউ আছে, তুমি বিয়ে বসে পড়ো, কোনো সমস্যা নাই। একটি ঘটনা বলে শেষ করে দেবো বলছিলাম, মিশরের এক ঘটনা। এরকম নারী যখন তার বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় নাই, বলছে পড়াশোনা করবে, এসএসসি পাস করবে, আইএসসি পাস করবে, মাস্টার ডিগ্রি পাস করবে, বড় কোনো ডিগ্রি ধারণ করবে। তারপরে যখন 35, মেয়ের বয়স 30 পার হয়ে 32-33-এ চলে গিয়েছে, পাত্র খুঁজতে নিজের চাকরি বাকরি এই সেই অধ্যাপনা করতে, মেয়েটা অধ্যাপনা করতে করতে কলিগরা অনেকে প্রস্তাব দিয়েছে, কিন্তু বাপ বলছে যে না, তোমার সাথে এদের হয় না। এরকম হতে হতে মেয়ের বয়স পার হয়ে 40-এর কাছাকাছি চলে গেছে। এরপর সেই মেয়েটা চিন্তা ভাবনা করতে করতে এমন ভাবে অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় সে উপস্থিত। হাসপাতালের বিছানায় উপস্থিত হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গিয়ে বাবাকে ডেকে বলতেছে, আব্বা মৃত্যুর আগে সর্বশেষ আপনার সাথে একটা কথা। বাবা মৃত্যুর আগে আপনার সাথে সর্বশেষ একটা কথা। আব্বা মৃত্যুর আগে সর্বশেষ একটা কথা। আব্বা আপনি বলেন আল্লাহুম্মা আমিন। বাবা বলতেছে আল্লাহুম্মা আমিন। আব্বা আপনি আবার বলেন আল্লাহুম্মা আমিন। বাবা বলতেছে আল্লাহুম্মা আমিন। বাবা আবার বলেন আল্লাহুম্মা আমিন। বাবা বলতেছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই লোকটা যেমন আমাকে দুনিয়ার বুকে আমার যৌবনের স্বাদ নিতে বাধা দিয়েছে, আল্লাহ তুমি তার জান্নাত তাকে নিতে দিও না। বলেন ওর জান্নাত যেন না হয়, আপনি বলেন আল্লাহুম্মা আমিন। অতএব সাবধান, আপনাদের সন্তানদেরকে সময় মতো বিবাহ দেন। আর নারীদেরকে বলি, আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই হুয়া জান্নাতুকে হুয়া নারুকে, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। এই পৃথিবীর বুকে আল্লাহ এবং তার রাসূলের পরে আপনার বাবারও আগে
আপনার স্বামীর মর্তবা বেশি, আপনার পিতার আগে আপনার স্বামীর মর্তবা বেশি, স্বামীর অধিকার বেশি। অতএব স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, স্বামীর সঙ্গে স্বামীকে সম্মান না দিয়ে যদি আপনি এইভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অতএব আসেন সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহ মেনে চলি, কোরআন হাদিস মেনে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।